আজকে আমরা প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি দেখব। কোয়ান্টাম মেকানিক্সের খুবই একটা ইম্পর্টেন্ট টপিক প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি। আমরা ওয়েভ ফাংশন দেখেছিলাম, ওয়েভ ফাংশনের ইন্টারপ্রিটেশন আমরা দেখেছিলাম কি ওয়েভ ফাংশনের ইন্টারপ্রিটেশনই বলছে যে নাকি প্রবাবিলিটি, তাই না? তাহলে অ্যাকচুয়ালি যে মানে প্রবাবিলিস্টিক যে ফর্মটা, হ্যাঁ, তার যে কারেন্ট ডেন্সিটি মানে প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি সেইটা আমরা বেসিক্যালি দেখব আজকে। সো প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি কেন কারেন্ট ডেন্সিটি সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো বেসিক্যালি, ঠিক আছে? তো দেখো, আমরা সবাই টাইম ডিপেন্ডেন্ট স্ক্রোডিঞ্জার ইকুয়েশন জানি, তাই তো? সো উই নো টাইম ডিপেন্ডেন্ট স্ক্রোডিঞ্জার ইকুয়েশন, রাইট? স্ক্রোডিঞ্জার ইকুয়েশন, ক্লিয়ার? সেটা কি ছিল বেসিক্যালি? দেখো, মাইনাস এইচ ক্রস স্কোয়ার ডিভাইডেড বাই 2m গেট স্কোয়ার সাইটাই বলছি অ্যাজ এ ফাংশন অফ আর কমা টি, মানে 3 ডাইমেনশনাল, ঠিক আছে? তার জন্য আমি এখানে কী লিখেছি, গেট স্কোয়ার প্লাস পোটেনশিয়াল অ্যাজ এ ফাংশন অফ আর। এই পোটেনশিয়ালটা কি আমি ধরলাম বেসিক্যালি এটা কি রিয়েল, মানে রিয়েল ভ্যালু, পোটেনশিয়ালটা কি একদম রিয়েল, ঠিক আছে? ইন্টু সাই আর কমা টি, ফাইন। দ্যাট ইজ ইকুয়াল টু, যেহেতু বললাম টাইম ডিপেন্ডেন্স পোটেনশিয়াল ইকুয়েশন, তাহলে কি লিখবো এখানে? এখানে এনার্জির যে টার্মটা লিখবো সেটা কি টাইমের উপর ডিপেন্ডেন্ট হবে। তাহলে আমি লিখতে পারি আয়োটা এইচ ক্রস ডেল সাই ডেল টি, ক্লিয়ার? দেখো, এবার এটাকে একটুখানি দেখো, আমি কি করি দেখো, এটাকে বাদিকে নিয়ে আসি। তাহলে আমরা লিখতে পারি এরকম, আয়োটা এইচ ক্রস ডেল সাই ডেল টি ইকুয়াল টু মাইনাস এইচ ক্রস স্কোয়ার ডিভাইডেড বাই 2m গেট স্কোয়ার সাই প্লাস ভি অফ সাই, ক্লিয়ার? এটা আমরা লিখতে পারি, এটাকে আমি 1 নম্বর নাম দিলাম। এবার দেখো, এই যে 1 নম্বর ইকুয়েশনটা, এর যদি আমি কমপ্লেক্স কনজুগেট নিই, কমপ্লেক্স কনজুগেট মানে কি বেসিক্যালি, যেরকম ধরো যদি সাই থাকে, সাইয়ের কমপ্লেক্স কনজুগেট মানে এর কমপ্লেক্স কনজুগেট কী হবে বেসিক্যালি, সাই স্টার হবে, ক্লিয়ার? মানে ধরো কোনো একটা মানে জায়গায় যদি আয়োটা থাকে, তাহলে তার কমপ্লেক্স কনজুগেট কত হবে, মানে এর যদি কমপ্লেক্স কনজুগেট না হয় সেটা বেসিক্যালি মাইনাস আই হয়ে যাবে, ঠিক আছে? আয়ের কমপ্লেক্স কনজুগেট মাইনাস আই হবে, হ্যাঁ? তো আমি এরকম লিখতে পারি, সো from equation 1 if we take complex conjugate, so complex conjugate of equation 1, তাহলে আমরা কি লিখতে পারবো দেখো, তাহলে মানে আমরা একটা লাইন বেশি লিখি, তাহলে আই এইচ ক্রস ডেল সাই ডেল টি, তাহলে বুঝতে সুবিধা হবে, ক্লিয়ার? এটা কমপ্লেক্স কনজুগেট ইকুয়াল টু মাইনাস, দেখো, এইচ ক্রস স্কোয়ার ডিভাইডেড বাই 2m গেট স্কোয়ার সাই প্লাস ভি অফ সাই, তার কমপ্লেক্স কনজুগেট হলো। এবার দেখো এখানে কি রয়েছে, আয়োটা, তাহলে আয়োটার যদি কমপ্লেক্স কনজুগেট নিই সেটা কি হবে, মাইনাস আয়োটা হবে, ঠিক আছে? তাহলে মাইনাস আয়োটা, এইচ ক্রস, এইচ তো কনস্ট্যান্ট, তাহলে এর কোনো কমপ্লেক্স মানে রিয়েল ভ্যালু, তাই না? এটা তাহলে রিয়েল ভ্যালু কমপ্লেক্স কনজুগেট করলো কি সেটাই দেবে, তাহলে আমরা এখানে এইচ ক্রস লিখতে পারি। আচ্ছা, এখানে ডেল ডেল টি, ক্লিয়ার? এখানে যে সাইটা রয়েছে, দেখো সাইটা একটা কমপ্লেক্স নাম্বার, তাহলে তার যে কমপ্লেক্স কনজুগেট সেটা কত হবে বেসিক্যালি, সাই স্টার হবে, ক্লিয়ার ব্যাপারটা? ইকুয়াল টু, দেখো এখানে মাইনাস এইচ ক্রস স্কোয়ার ডিভাইডেড বাই 2m, এটা যেমন তেমন থাকবে কারণ এটা কনস্ট্যান্ট, তাই না? মানে এটা রিয়েল ভ্যালু, এটা তাই তো? তাহলে কি রিয়েল ভ্যালু কমপ্লেক্স কনজুগেট করলে কি সেটাই হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি কি বেসিক্যালি, দেখো গেট স্কোয়ার সাই স্টার প্লাস ভি তো রিয়েল ভ্যালু বললাম, তাহলে সাই স্টার হবে। এইটাকে আমি নাম দিচ্ছি সাপোজ 2 নম্বর, ক্লিয়ার? এবার আমরা কি করবো দেখো, খুব ইন্টারেস্টিং। দেখো এই যে 1 নম্বর ইকুয়েশনে কি রয়েছে, সাই রয়েছে, তাই আমরা কি করবো, সাই স্টার দিয়ে মাল্টিপ্লাই করবো ফ্রম লেফট সাইড, মানে লেফট সাইড থেকে কিন্তু আমরা সাই স্টার দিয়ে মাল্টিপ্লাই করবো, ঠিক আছে? আর একই রকমভাবে 2 নম্বর ইকুয়েশনকে কী করবো আমরা বেসিক্যালি সাই দিয়ে মাল্টিপ্লাই করবো, কোথা থেকে, লেফট সাইড থেকে, ক্লিয়ার? তাহলে দেখো এক এক করে করা যাক। তাহলে ফ্রম ইকুয়েশন 1, সো এরকম লিখতে পারি, সো ফ্রম ইকুয়েশন 1 আমরা কী করছি বেসিক্যালি মাল্টিপ্লাই করছি, তাই তো? মাল্টিপ্লাইং বাই সাই স্টার ফ্রম লেফট সাইড, ক্লিয়ার? লেফট সাইড, তাহলে দেখো কী হবে বেসিক্যালি, এখানে আয়োটা এইচ ক্রস কনস্ট্যান্ট থাকছে, তাহলে আয়োটা এইচ ক্রস থাকলে এখানে দেখো লেফট সাইড
লেফট সাইড থেকে আমরা সাই স্টার দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে কি লিখতে পারি আমি এখানে বেসিক্যালি সাই স্টার ডেল সাই ডেল টি, এটা আমি লিখতে পারি। একই রকমভাবে এটাও লিখতে পারি আমরা, দেখো মাইনাস এইচ ক্রস স্কোয়ার ডিভাইডেড বাই 2m, এখানে কী হবে সাই স্টার হবে আর এখানে গ্যাট স্কোয়ার সাই হবে, ক্লিয়ার, প্লাস এখানে সাই স্টার ভি সাই, ভি তো রিয়েল ভ্যালু, তাহলে এটাকে আমরা বাইরে নিয়ে চলে আসতে পারি, এটা কনস্ট্যান্ট বাইরে নিয়ে চলে আসতে পারি, মানে ভি ইন্টু সাই স্টার ইন্টু সাই একই ব্যাপার, ঠিক আছে, এটা এগুলো কোনো অসুবিধা নেই। এটাকে সাপোজ আমি নাম দিলাম 1a, ক্লিয়ার। একই রকমভাবে 2 নম্বর ইকুয়েশনে আমরা করবো, 2 নম্বর ইকুয়েশনে কী করবো বেসিক্যালি সাই দিয়ে মাল্টিপ্লাই করবো ফ্রম লেফট সাইড, ক্লিয়ার। সো ফ্রম ইকুয়েশন 2 কি করছে আমরা দেখো মাল্টিপ্লাই করছি, রাইট। সো মাল্টিপ্লাইং বাই সাই ফ্রম লেফট সাইড, ক্লিয়ার। তাহলে দেখো এখানে করো, তাহলে এটা আমরা লিখতে পারবো বেসিক্যালি কেমন হবে। সো আয়োটা মাইনাস আয়োটা এইচ ক্রস, যেহেতু সাই দিয়ে মাল্টিপ্লাই করছি, সো সাই ডেল সাই স্টার ডেল টি ইকুয়াল টু মাইনাস এইচ ক্রস স্কোয়ার ডিভাইডেড বাই 2m, এখানে সাই হবে গ্রেড স্কোয়ার সাই স্টার প্লাস ভি, মানে বেসিক্যালি প্রথমে সাই হবে তাই তো, সাই ভি সাই স্টার। হ্যাঁ, এইটার ভ্যালু মানে এখানে যদি আমি বলি দেখো এইটা যা এইটাও তাই, কারণ কি ভি তো কনস্ট্যান্ট একটা, তাই তো, মানে একটা রিয়েল ভ্যালু, সেটাকে আমরা বাইরে নিয়ে চলে আসতে পারি এবং লিখতে পারি বেসিক্যালি কি সাই স্টার ইন্টু সাই লিখতে পারি আমরা, ঠিক আছে। তাহলে আমরা বেসিক্যালি যেটা হবে দেখো সাই স্টার ইন্টু সাই মানে কি রো, মানে প্রবাবিলিটি ডেন্সিটি সেটা রিপ্রেজেন্ট করে, তাই না, মানে বেসিক্যালি আমরা কি জানি প্রবাবিলিটি ডেন্সিটি রো ইজ ইকুয়াল টু সাই ইন্টু সাই স্টার, এটার কথা যা এটার কথাও একই ব্যাপার, ঠিক আছে, সাই স্টার ইন্টু সাই বা সাই সাই স্টার, তার মানে বেসিক্যালি কি মড সাই স্কোয়ার। এটা আমরা সবাই কি জানি, তাই তো, তাহলে এটা আমি বললাম ব্যাপারটা। আচ্ছা, তাহলে এখানে দেখো এবার আমি কি করবো বেসিক্যালি এই 1 নম্বরে কি আসে, মানে এটাকে আমি 1 এ দিয়েছি আর এটাকে আমি সাপোজ দিচ্ছি 2a, তাহলে এই 1a আর 2a কে আমরা সাবট্রাক্ট করবো, মানে বিয়োগ করে দেবো, ঠিক আছে। তাহলে 1a মাইনাস 2a, সো 1a মাইনাস 2a, তো আমরা সাবট্রাকশন করি, তাহলে কী পাবো দেখো, তাহলে এইটা আর এইটা, তাই তো, তাহলে এখান থেকে লেখো, তাহলে এইটা মাইনাস এটা হবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এবং আয়োটা এইচ ক্রস কমন আসবে, তাহলে আয়োটা এইচ ক্রস কমন নিলাম, তাহলে পরে থাকছে এখানে দেখো সাই স্টার ডেল সাই ডেল টি, দেখো মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমি কি লিখবো প্লাস লিখবো, ক্লিয়ার, সাই ডেল সাই স্টার ডেল টি ইকুয়াল টু, দেখো একই রকমভাবে এইটা মাইনাস এটা লিখবো আমি, তাই তো, এইটা মাইনাস এটা লিখবো, এখানে দেখো এইটা এটা কেটে যাবে। আচ্ছা বলছি আমি, তাহলে এখানে আমি কী করতে পারি বেসিক্যালি প্রথমে দেখো মাইনাস এইচ ক্রস বাই 2m, এটা কমন নিতে পারি, সো মাইনাস এইচ ক্রস স্কোয়ার ডিভাইডেড বাই 2m, এটা কমন নিলাম। এবার কী লিখবো আমি দেখো, তাহলে এটা যদি কমন নিই তাহলে কি এবার আমরা বিয়োগ করছি আমাদের, এটা মাইনাস এটা, তাহলে এখানে লিখতে পারি আমরা সাই স্টার গ্যাট স্কোয়ার সাই, দেখো যেহেতু এখানে মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই 2m কমন নিয়েছি, তাই তো, মাইনাসটা কিন্তু কমন নিয়ে নিয়েছি প্রথমে, তারপর আবার মাইনাস, বা আমি এরকম বলতে পারি এটা মাইনাস এটা করলে কী হবে, এটা মাইনাস প্লাস এটা হবে, তাই তো, তারপর যদি মাইনাস কমন নিই তাহলে এখানে মাইনাস থাকবে একটা, তো এখানে মাইনাস থাকছে সাই ইন্টু গ্যাট স্কোয়ার সাই স্টার, আর এখানে কি এটা মাইনাস এটা, তাহলে 0 হয়ে যাচ্ছে এটা, তাই না, লেখার কোনো প্রয়োজন নেই, মানে এটা যা এটাও তাই, তাহলে কি এটা মাইনাস এটা করলে কি 0 হয়ে যাবে, সেটা লেখার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে আমরা এটা পাচ্ছি আমরা, তাই তো, এটাকে আরেকটুখানি ভালো করে লেখা যাক। দেখো এই আয়োটা এইচ ক্রসকে আমি এইদিকে নিয়ে চলে আসি, তাহলে কী হবে দেখো এখানে একটা এইচ ক্রস, এইখান থেকে একটা এইচ ক্রস কাটবে, তাহলে এই আয়োটা এদিকে চলে আসবে, আর এইটাকে আমরা কি লিখতে পারি দেখো, হ্যাঁ এইটাকে আমরা বেসিক্যালি লিখতে পারি এরকম লিখতে পারি না, ডেল ডেল টি সাই ইন্টু সাই স্টার। দেখো ভালো করে দেখো লিখতে পারি কি পারি না। প্রথমে আমি কী করছি দেখো, এখানে প্রথমে বললাম যে সাই স্টারকে রেস্টে রাখো, তাহলে সাই স্টারকে রেস্টে রেখে
সাইড ডেরিভেটিভ করো, তাহলে সাই স্টারকে রেস্টে রাখলাম, সাইড ডেরিভেটিভ করলে ডেল সাই ডেল টি, তাহলে এইটুকুনি মিললো, ক্লিয়ার। প্লাস যেহেতু গুণ আছে তাহলে প্লাস হবে। এবার বললাম সাইকে রেস্টে রাখবো, তাহলে সাইকে রেস্টে রাখলে সাই স্টারের ডেরিভেটিভ হবে উইথ রেসপেক্ট টু টি, তাহলে এইটা পাচ্ছি আমরা। তাহলে কি এইটা থেকে আমরা এটা পাচ্ছি, তাহলে আমি এটা লিখতে পারি, ক্লিয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সুতরাং এটা ইকুয়াল টু, দেখো এই আয়োটা কিন্তু এদিকে আসবে, তাহলে এখানে এরকম থাকবে মাইনাস এইচ ক্রস ডিভাইডেড বাই আয়োটা 2 × m, ক্লিয়ার। এবার আয়োটা আমি এবার কি করলাম, দেখো ওপর নিচে আমি আই দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে এখানে একটা আই নিলাম, নিচে একটা আই, তাহলে কি আই স্কোয়ার হয়ে গেল। আই স্কোয়ার মানে কত আবার -1, তাই না, এটা মানে আবার -1, আই স্কোয়ার মানে -1, এই মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে আলটিমেট কি থাকছে পরে, বেসিক্যালি আলটিমেট পরে থাকছে প্লাস আয়োটা এইচ ক্রস ডিভাইডেড বাই 2m ইন্টু এইটা সাই স্টার গেট স্কোয়ার সাই মাইনাস সাই গেট স্কোয়ার সাই স্টার। এইটাকে একটা কাজ করা যাক, দেখো এটাকে আমরা এরকম লিখতে পারি ডেল ডেল টি সাই সাই স্টার, এটা মানে কি বেসিক্যালি প্রবাবিলিটি ডেন্সিটি, তাই না, রো, এটা মানে রো প্রবাবিলিটি ডেন্সিটি। এখানে আমরা লিখতে দেখো আয়োটা এইচ ক্রস ডিভাইডেড বাই 2m, ক্লিয়ার। এইখানে যে গ্যাট স্কোয়ার মানে দেখো এখানে বোঝাই আমি তোমাকে বললাম যে গ্যাট স্কোয়ার সাই, এইটা মানে যা ডাইভারজেন্স অফ গ্র্যাড অফ সাই, একই জিনিস তাই না, তাহলে আমরা এটাকে এটা লিখতে পারি আমরা। তাহলে এইখানেও দেখো তাই করছি আমি, তাহলে এখানে কি করছি বেসিক্যালি, তাহলে এটাকে লিখছি আমি ডাইভারজেন্স অফ কি দেখো মানে এইটা আমরা যদি লিখে তাহলে কি হয় বেসিক্যালি সাই স্টার গ্রেডিয়েন্ট অফ সাই, এটার জন্য এটা হলো একই রকম ভাবে এটাও লিখতে পারি সেরকম ভাবে। এবার আমি কি করলাম, দেখো এইটুকুনিকে একসাথে রাখলাম, এটাকে পরে রাখলাম, তাই তো, মানে কোনো অসুবিধা নেই, দেখো জিনিসটা বুঝতে পারবে। তাহলে সাই গ্রেডিয়েন্ট অফ সাই স্টার, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, মানে এইটা ডট প্রোডাক্ট এইটা মাইনাস অফ এইটা ডট প্রোডাক্ট এইটা, লিখতেই পারি, এটা আমার কোনো অসুবিধা নেই, তাই তো। তাহলে সেটাকেই আমি এক লাইনে করে দিয়েছি এখানে, হ্যাঁ আচ্ছা। এবার এখানে আমরা কি করতে পারি, দেখো এখানে একটা মাইনাস কমন নিয়ে নিই, এইখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিই, মাইনাস কমন নিলে কেমন আসবে, সো আমরা বলতে পারি এরকম ডেল ডেল টি সাই সাই স্টার হলো ইকুয়াল টু, দেখো মাইনাস কমন নিলে তো কী হবে, এখানে মাইনাস আয়োটা এইচ ক্রস ডিভাইডেড বাই 2m ডাইভারজেন্স অফ সাই গ্র্যাড অফ সাই স্টার মাইনাস সাই স্টার গ্র্যাড অফ সাই, ক্লিয়ার। এবার এইটাকে তুমি কি লিখতে পারো, দেখো এখানে তুমি লিখতে পারো, দেখো ডেল এই সাই ইন্টু সাই স্টার, তার মানে কি প্রবাবিলিটি ডেন্সিটি, সেটাকে আমি রো দিয়ে লিখলাম, তাহলে রো ডিভাইডেড বাই ডেল টি। এবার দেখো এই যে এখানে এই যে আয়োটা এইচ ক্রস বাই 2m, আর এটা মানে এটাকে আমি একটা লাইন লিখি তাহলে বেশি বুঝতে সুবিধা হবে, সো মাইনাস গ্রেডিয়েন্ট অফ মানে বেসিক্যালি ডাইভারজেন্স অফ আয়োটা এইচ ক্রস ডিভাইডেড বাই 2m সাই গ্রেডিয়েন্ট অফ সাই স্টার মাইনাস সাই স্টার গ্রেডিয়েন্ট অফ সাই, জাস্ট সিম্পল, এটা আমরা লিখতেই পারি, এটা যেহেতু কনস্ট্যান্ট আমি ভেতরে ঢোকাতেই পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা এইটুকুনিকে আমরা একটা নাম দেবো, হ্যাঁ এইটুকুনি কি বলবো আমরা, দেখো বেসিক্যালি ডেল রো ডেল টি দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস অফ ডাইভারজেন্স অফ হচ্ছে জে, যেটা বেসিক্যালি অ্যাজ আ ফাংশন অফ আর ভেক্টর কমা টি। এই যে জে লিখলাম হোয়ার, যেটা কি বেসিক্যালি, সো হোয়ার জে ভেক্টর আর কমা টি ইকুয়াল টু আয়োটা এইচ ক্রস ডিভাইডেড বাই 2m সাই গ্রেডিয়েন্ট অফ সাই স্টার মাইনাস সাই স্টার গ্রেডিয়েন্ট অফ সাই, এইটাকেই বলা হয়ে থাকে প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি। এটাকে আমরা কি বলি বেসিক্যালি প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি। এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে কেন কারেন্ট ডেন্সিটি, তাই না, সেটাই দেখো আস্তে আস্তে বুঝতে পারবে তোমরা। তাহলে এই যে ইকুয়েশনটা, আমি যদি এই ইকুয়েশনটাকে আরেকটুখানি সুন্দরভাবে লিখি তাহলে তোমাদের একটু চেনা চেনা লাগবে। দেখো ডেল রো ডেল টি, এই মাইনাসটাকে যদি নিয়ে চলে তাহলে প্লাস
ডাইভারজেন্স অফ জে ভেক্টর, তাই তো, ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটা কি চেনা চেনা লাগছে? অবশ্যই লাগছে। দেখো তোমরা এই ইকুয়েশনটা দেখেছো, কোথায় দেখেছো তাও বলে দিচ্ছি। তোমরা ইলেকট্রোডাইনামিক্সে দেখেছো, ফ্লুইডে দেখেছো। এই ইকুয়েশনটা কেমন? এটা কন্টিনিউটির ইকুয়েশন, তাই নয় কি? তাহলে এটা কি বেসিক্যালি একটা ইকুয়েশন অফ কন্টিনিউটি। সো ইকুয়েশন অফ কন্টিনিউটি, ক্লিয়ার? তোমরা চার্জের ক্ষেত্রে দেখেছিলে, মানে ইলেকট্রোডাইনামিক্সে তোমরা দেখেছিলে এরকম বেসিক্যালি ডেল কিউ বাই ডেল টি, হ্যাঁ, প্লাস ডাইভারজেন্স অফ জে ইকুয়াল টু 0। এইটা এখানে কোনটা কি ছিল বলো তো? দেখো এই কিউটা বেসিক্যালি কি? চার্জ। কিউটা ছিল বেসিক্যালি কি? এখানে চার্জ হলো। আর এইখানে দেখো এই যে যেটা বেসিক্যালি এখানে ছিল কারেন্ট ডেন্সিটি, তাই নয় কি? কারেন্ট ডেন্সিটি, তাহলে এটা কারেন্ট ডেন্সিটি ছিল। দেখো এখানে একই রকম ব্যাপার। তাহলে এখানে বেসিক্যালি রোটা কি? প্রবাবিলিটি ডেন্সিটি। আর এখানে যেটা কি? বেসিক্যালি প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি। দেখো এখানে এই যে কারেন্ট ডেন্সিটির ডেফিনেশনটা কি বলেছিলাম? দ্য ফ্লো অফ চার্জ পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম। মানে চার্জের ফ্লো একক এরিয়ার মধ্যে দিয়ে একক সময়ে, তাই না? একক এরিয়া মানে একক সময়ে একক এরিয়ার মধ্যে দিয়ে কি পরিমাণ চার্জ ফ্লো করছে সেটা কি বলছে আমরা? কারেন্ট ডেন্সিটি। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে দেখো এখানে কারেন্ট ডেন্সিটি পাচ্ছি আমরা, এখানে কি চার্জের ফ্লো হচ্ছিল, তাই তো? বাট এইখানে কি হচ্ছে দেখো, এখানে এটা তো প্রবাবিলিটি, তাহলে কার ফ্লো হবে? প্রবাবিলিটির ফ্লো হবে, তাই না? তাহলে যদি প্রবাবিলিটি ফ্লো হয় পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, তাহলে সেটাকে আমরা কি বলবো? বেসিক্যালি প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি। এর জন্য এটাকে বলে আমরা কারেন্ট ডেন্সিটি। ব্যাপারটা কি বোঝাতে পারলাম? তার জন্য আসছে কারেন্ট ডেন্সিটি। তাহলে কারেন্ট ডেন্সিটি যেটা বলছি আমরা, প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি, তার ডেফিনেশনটা কি? বেসিক্যালি দ্য ফ্লো অফ চার্জ, মানে এরকম বলতে পারি আমরা, ফ্লো অফ চার্জ নয়, সরি, প্রবাবিলিটি ডেন্সিটি, ঠিক আছে? ফ্লো অফ প্রবাবিলিটি ডেন্সিটি পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম is called কি? probability current density। ক্লিয়ার ব্যাপারটা? probability current density, এই হচ্ছে কি তোমার ডেফিনেশন, probability current density ডেফিনেশন, ঠিক আছে? এটাকে যে দিয়ে রিপ্রেজেন্ট করছি আমরা এখানে। আচ্ছা, তাহলে একই রকম ব্যাপার, মানে এখানে ফ্লোটা কে করবে? বেসিক্যালি প্রবাবিলিটি ডেন্সিটিটা ফ্লো করবে, মানে কোনো একটা রিজিয়ন, মানে এরকম ব্যাপারটা। দেখো একটা রিজিয়ন রয়েছে, ঠিক আছে? তাহলে এই রিজিয়নে মানে ধরো কোনো একটা পার্টিকেল থাকার যে প্রবাবিলিটি সেটা বেশ এই রিজিয়নটাতে। কিন্তু দেখো সিমিলারলি আমরা বলতেই পারি এই যে মানে পার্টিকেলটা রয়েছে এটা কি এই রিজিয়নে থাকার প্রবাবিলিটি বেশি, কিন্তু আউটসাইড দ্য রিজিয়ন, মানে বাইরে আউটসাইড দিয়ে, মানে এইখান দিয়ে থাকার প্রবাবিলিটি কি? খুবই কম, তাই নয় কি? তাহলে দেখো এইখানে যদি মানে থাকার প্রবাবিলিটি বেশি হয় তাহলে কি বাইরে প্রবাবিলিটি কম। তার মানে কি এখানে দেখো এই ফ্লো করবে, মানে কি এই প্রবাবিলিটি ডেন্সিটি কি এদিক থেকে মানে ফ্লো মানে বাইরে যেতে পারে, আউটফ্লো হতে পারে, আইদার হতে পারে ইনফ্লো, মানে বাইরে থেকে ভিতরে আসতে পারে। মানে একটা এরিয়ার মধ্যে দিয়ে একক সময়ে যে ফ্লো হবে, প্রবাবিলিটি ডেন্সিটি যে ফ্লো হবে সেটাকে বলবো আমরা কি? কারেন্ট ডেন্সিটি। ক্লিয়ার? দেখো এই ইকুয়েশনটাকে মানে এইটাকে এই ইকুয়েশনটাকে দেখো আমরা কি করতে পারি? আমরা এটাকে একটা নাম দিই, সাপোজ 3 নম্বর, ঠিক আছে? তাহলে এই 3 নম্বর ইকুয়েশনে বোথ সাইডে আমরা ভলিউম ইন্টিগ্রাল নেব। তাহলে দেখো আরও জিনিসটা স্পেসিফিক হবে, বুঝতে পারবো আমরা। সো উই টেক ভলিউম ইন্টিগ্রেশন। সো উই টেক ভলিউম ইন্টিগ্রেশন of equation 3 on both side। ক্লিয়ার? এটাকে আমরা অনেক সময় বলে থাকি কি? গসেস থিওরেম, ঠিক আছে? এটা কি বেসিক্যালি গসেস থিওরেম। ক্লিয়ার? গসেস থিওরেম, ওকে? তাহলে দেখো ভলিউম ইন্টিগ্রেশন নাও।
তাহলে ভলিউম ইন্টিগ্রেশন নিলে কেমন হবে, ভলিউম ইন্টিগ্রাল, হ্যাঁ আমাদের কি আছে এখানে বেসিক্যালি ডেল রো ডেল টি ইন্টু ডিভি ইকুয়াল টু কি আছে দেখো মাইনাস, তাই না, মাইনাস আছে না, মাইনাস, তাহলে এইটা, তাহলে এখানে ভলিউম ইন্টিগ্রাল নাও। সো ভলিউম ইন্টিগ্রাল ডাইভারজেন্স অফ জে ইন্টু ডিভি। ক্লিয়ার ব্যাপারটা? তোমরা দেখো এই মানে থিওরাম, গসেস থিওরামটা বা ভলিউম ইন্টিগ্রেশনের যে থিওরামটা যে তোমরা পড়েছো, সেটা কি পড়েছো বেসিক্যালি, যদি ভলিউম ইন্টিগ্রাল হয় তাহলে আমরা একটা ভলিউম আমরা কী করে বের করতে পারি। ধরো তোমার একটা স্কোয়ার বললাম, মানে একটা কিউব বললাম, স্কোয়ার না কিউব বললাম, তোমরা যদি বলি এর ভলিউমটা বের করো, দেখো তার মানে কি এই যে কিউবটার ভেতরে কতখানি ভলিউম রয়েছে সেটা বের করতে হবে, তাই তো, এটাই তো ব্যাপারটা। এই ভলিউমটা আমরা বলতে পারি না যে এই এরিয়াটা দিয়ে কভার করে আছে পুরোটা, এই এরিয়াটা দিয়ে কভার করা আছে পুরোটা, মানে এই যে টোটাল যে এরিয়া, তার যে টোটাল এরিয়াটা যে পুরো ভলিউমটা কভার করছে। মানে তোমার যদি একটা প্রশ্ন বলি, দেখো একটা দড়ি রয়েছে, এরকম একটা লাইন রয়েছে, এটা রেখা লাইন পেলাম, এটাকে যদি আমরা মুড়ে দিই তাহলে এটা এরিয়া হয়ে গেল না, সেই মানে রেখাই তো, একটা দড়ি তো, বাট সেটাকে আমরা কী করলাম, জয়েন করে দিলাম, তাহলে সেটা একটা এরিয়া হয়ে গেল। তাহলে কি দেখো মানে বেসিক্যালি এরিয়ার সাথে এই যে লাইন মানে ক্লোজড লাইন ইন্টিগ্রালের একটা সম্পর্ক রয়েছে, তাই না, মানে একটা এরিয়ার সাথে ক্লোজ লাইন ইন্টিগ্রাল, মানে এই লাইনটাকে ক্লোজ করে দিয়েছি, তাহলে একটা সম্পর্ক পাচ্ছি। সিমিলারলি দেখো আমি যদি এই এরিয়াটাকে আরও যদি এরিয়া দিয়ে কভার করে দিই, মানে আরও যদি কভার করে যদি পুরো মানে কভার করে দিই, তাহলে কি সেটা একটা ভলিউম দিয়ে দেবে। তাহলে কি সারফেসটাকে যদি ক্লোজড করি আমরা, তাহলে সেখান থেকে কী পাবো আমরা, ভলিউম পাবো আমরা। ওটা কি বোঝাতে পারলাম? তাহলে এখানে দেখো ভলিউম পেয়েছি, তার মানে এটা থেকে আমরা কি সারফেসে আসতে পারি আমরা, তাই না। তাহলে আমরা এখানে বলতে পারি দেখো, সো ডেল টিটা কমন আসবে, মানে বেসিক্যালি কি এটা ইন্ডিপেন্ডেন্ট অফ ভলিউম, তো আমরা লিখতে পারি কি ভলিউম ইন্টিগ্রাল রো মানে বেসিক্যালি কি সাই ইন্টু সাই স্টার ইন্টু ডিভি ইকুয়াল টু, দেখো তাহলে এইখানে আমরা গসেস থিওরাম বা ভলিউম ইন্টিগ্রাল আমরা কাজে লাগাচ্ছি। সো মাইনাস, তাহলে এটা কী হয়ে দাঁড়াবে, ক্লোজ ইন্টিগ্রাল ওভার এস, মানে কি সারফেস, মানে সারফেসটা ক্লোজ করলে তো টোটাল ভলিউমটা পাবো আমি। তাহলে কী করছি দেখো এখানে সারফেসটা ক্লোজ ইন্টিগ্রাল, সারফেসটা কিন্তু ওপেন ইন্টিগ্রাল নিলে হবে না, কারণ সারফেসটা যদি তুমি ক্লোজ না করো তাহলে তুমি ভলিউম কী করে পাবে। জাস্ট ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে, সিম্পল। তাহলে এটা হয় বেসিক্যালি কী হয় বলো, এই যে জে ভেক্টর ডট ডিএস ভেক্টর, এইটা হচ্ছে তোমার আলটিমেট আসে। ক্লিয়ার? মানে এখানে অনেক সময় আমরা কি এই ডিএস এর জায়গায় আমরা এন ক্যাপও রিপ্রেজেন্ট করি, মানে ডিএস ভেক্টরকে আমরা এরকম লিখতে পারি না, ডিএস ভেক্টর মানে এরিয়া ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এটা আমরা লিখতে পারি এন ক্যাপ ডিএস, একই ব্যাপার, মানে ইউনিট ভেক্টর টার্মসও কিন্তু লেখা যেতে পারে, হ্যাঁ সেগুলো জানা দরকার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে কি একটা ফর্মুলা আসলো আমাদের কাছে, তাই তো। তাহলে এটা কি বলছে দেখো, খুব ইন্টারেস্টিং এই ফর্মুলাটা, যেটা মানে বলছে দেখো এখানে আমরা ভলিউম ইন্টিগ্রাল করছি প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি উইথ রেসপেক্ট টু টাইম, তাই তো, সরি প্রবাবিলিটি ডেনসিটি, রোটা প্রবাবিলিটি ডেনসিটি, তাহলে প্রবাবিলিটি ডেনসিটি আমরা টাইমের রেসপেক্টে ভলিউম ইন্টিগ্রাল করলাম। তাহলে এই যে প্রবাবিলিটি ডেনসিটি মানে রেট, মানে যেহেতু চেঞ্জ করেছে এখানে টাইমের রেসপেক্টে আমার কিছু সেটা ফ্লো করছে, যেমন দেখো কারেন্ট, তো সিম্পল জিনিস বোঝো, বেসিকটা বোঝো, হ্যাঁ। মানে আমি যদি তোমাকে বলি কারেন্টের কথা, তাহলে কী নেবে তুমি, কারেন্ট মানে আই ইকুয়াল টু তুমি বলছো নাকি ডিকিউ ডিটি, তার মানে কি ডিকিউ ডিটি মানে কি দ্য ফ্লো বা রেট অফ চেঞ্জ অফ মানে চার্জ বা ফ্লো অফ চার্জ, সেটাই কি কারেন্ট, ফ্লো অফ চার্জ সেটাই কারেন্ট। তাহলে এখানে দেখো ডেল রো ডেল টি, এটা মানে কি ফ্লো অফ প্রবাবিলিটি ডেনসিটি, রাইট, এটা কি ফ্লো মানে ফ্লো অফ চার্জ, তাহলে এটা আমরা বলবো কি ফ্লো অফ প্রবাবিলিটি ডেনসিটি, মানে টাইমের রেসপেক্টে কি সেই যে প্রবাবিলিটি ডেনসিটিটা কি হচ্ছে ভ্যারি করছে, চেঞ্জ করছে, তার মানে কি সেটা ফ্লো করছে। টাইমের রেসপেক্টে কোনো কিছু যদি পজিশন বা কোনো কিছু যদি চেঞ্জ করে তার মানে সেটা ভ্যারি করছে, তার মানে সেটা বলতে পারি ইন সেন্স ফ্লো করছে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এইটাই বলছে একটা ভলিউমের মধ্যে দিয়ে, মানে এরকম ব্যাপারটা এটা কি সিগনিফাই করছে সেটা বুঝতে হবে, হ্যাঁ একটা ভলিউম রয়েছে, ঠিক আছে, একটা ভলিউমের মধ্য দিয়ে, হ্যাঁ কী হচ্ছে দেখো মানে সে হতে পারে এরকম, হ্যাঁ এরকম হতে পারে, ধরো এর ভেতরে কি পার্টিকেলস রয়েছে, তার মানে থাকার যে প্রবাবিলিটি বেশি, ঠিক আছে, হতে পারে যে ফ্লো করছে, ফ্লোটা কী হতে পারে দেখো এরকম হতে পারে, মানে আউটফ্লো হতে পারে, আর হতেই পারে যে ইনফ্লো, বাইরে থেকে ভেতরে ঢুকছে। তাহলে এখানে বেসিক্যালি ফ্লো করছে, ভেতর থেকে বাইরে যেতে পারে, বাইরে থেকে ভেতরে আসতে পারে। বলছে সেটা কার সাথে সমানুপাতিক দেখো, এই যে ক্লোজ যে এরিয়া,
ক্লোজড এরিয়ার দেখো নেগেটিভ, তার মানে কি যে কারেন্ট ডেন্সিটির সাথে মানে মানে দ্য ক্লোজ ইন্টিগ্রাল অফ কারেন্ট প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি তার সাথে কিন্তু নেগেটিভে রয়েছে। তাহলে দেখো এটাকে একটুখানি এক্সাম্পল দিয়ে বোঝা যায় এটাকে। হ্যাঁ, ধরো আমি একটা এক্সাম্পল নিই। ধরো আমি স্টুডেন্ট পড়াই, ঠিক আছে, এটা আমার ঘর, এটা এই যে বর্ডারটা দিয়েছে আমার ঘর, এটা আমার ঘরে মনে করো 100টা স্টুডেন্ট পড়ে, 100টা স্টুডেন্ট পড়ে সাপোজ, ঠিক আছে। এবার আমি যখন ঘরে পড়াচ্ছি তখন কি স্টুডেন্টগুলো থাকার প্রবাবিলিটি কোথায় সবচেয়ে বেশি? ঘরের মধ্যে, সিম্পল। তখন আমি যদি বলি তাহলে বাইরে স্টুডেন্ট থাকার প্রবাবিলিটি কত? খুবই কম। বাইরে প্রবাবিলিটি মানে বাইরে স্টুডেন্টগুলো থাকার প্রবাবিলিটি কি খুবই কম, তাই নয় কি? মানে কম, মানে নেই বললেই চলে। তাহলে এই রিজিয়নে যদি মানে মানে পার্টিকেলস বা মানে সেই স্টুডেন্টগুলো পাওয়ার প্রবাবিলিটি যদি বেশি হয় তাহলে আমরা বলতেই পারি যে বাইরে তার কিন্তু পাওয়ার প্রবাবিলিটি খুবই কম। সিমিলারলি আমি যখন ছুটি দিয়ে দেবো তখন কী হবে? তখন কিন্তু ঘরের ভেতরে স্টুডেন্ট পাওয়ার প্রবাবিলিটি কমে যাবে, বাইরে বেড়ে যাবে কিন্তু। এমন কি দেখো একটা মানে ইনভার্স ব্যাপার, বুঝতে পারছি, নেগেটিভের জন্য আসছে। যেখানে মানে পার্টিকেল বেশি থাকবে সেখানে তার পাওয়ার প্রবাবিলিটি বেশি, আউটসাইডে কম। আউটসাইডে বেশি হলে কি ভেতরে কম, তাহলে আর ফ্লো আসছে না একটা, বেশ, তাই না? ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? মানে ধরো এরকম ব্যাপারটা আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাতে পারি। ধরো মিষ্টি, এটা তো একটা রসগোল্লা নিয়েছে, ঠিক আছে। রসগোল্লা দেখবে অনেকে মানে রসগোল্লার যে রসটা কি মানে চিপড়ে নিয়ে রসটা ফেলে নিয়ে তারপরে ওই খায়। তাহলে দেখো এই যে রসের ফ্লোটা আমি এখানে দেখাবো, এই যেখানে প্রবাবিলিটি ডেন্সিটির ফ্লো, এখানে রসের ফ্লো দেখাবো, ঠিক আছে। সেই রসের ফ্লোটা বেসিক্যালি কি তুমি রিলেট করতে পারো প্রবাবিলিটি ডেন্সিটি ফ্লোর সাথে, ঠিক আছে। তাহলে দেখো যখন মিষ্টিটা রস ভর্তি ছিল তখন কি রস ভেতরে, তার মানে কি রস বাইরে থাকার প্রবাবিলিটি কি কম, মানে ভেতরে থাকার প্রবাবিলিটি কি বেশি, তাই নয় কি? বাট আমি যখন রসটাকে চিপড়ে দিচ্ছি তখন কি মানে দেখো তখন কি রসটা কিন্তু বাইরে চলে আসবে, রস কিন্তু তখন বাইরে থাকার প্রবাবিলিটি কিন্তু তখন বেশি দেবে এবং ভেতরে থাকার প্রবাবিলিটি কিন্তু তখন কি কম দেবে। তাহলে এটাই কিন্তু সিগনিফাই করছে, এটাই কিন্তু তার ফিজিক্যাল মিনিং। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে যে কোনো জায়গায় যদি পার্টিকেলস থাকার প্রবাবিলিটি বেশি হয় তাহলে কি আউটসাইডে তাকে পাওয়ার প্রবাবিলিটি খুব কম হবে। মানে ধর এই রিজিয়নে যদি পার্টিকেল থাকার প্রবাবিলিটি বেশি হয় তাহলে আউটসাইড দ্যাট রিজিয়ন, মানে এই রিজিয়ন, আউটসাইড দিস রিজিয়ন, হ্যাঁ, প্রবাবিলিটি কী হবে? ফাইন্ডিং দ্য পার্টিকেল ভেরি লো, তাই না? ক্লিয়ার ব্যাপারটা? তাহলে কোনো একটা জায়গাতে যদি পার্টিকেলস থাকার প্রবাবিলিটি বেশি হয় তাহলে আউটসাইডে কিন্তু পার্টিকেল থাকার প্রবাবিলিটি খুবই কম হবে। এই হচ্ছে কি আমাদের কারেন্ট ডেন্সিটি, ঠিক আছে। কারেন্ট ডেন্সিটি সম্পর্কে কনসেপ্ট। তো কারেন্ট ডেন্সিটির যে ফর্মুলাটা সেটা খুব ইম্পর্টেন্ট। কোনটা দেখো, এইটা হচ্ছে কিন্তু আমাদের কারেন্ট ডেন্সিটির ফর্মুলা। হ্যাঁ, এইটা আমাদের কারেন্ট ডেন্সিটির ফর্মুলা, এইটা তোমাদেরকে মনে রাখতে হবে। তোমাদের জ্যাম, নেট, গেট, জেস্ট সবার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আমাদের কি কারেন্ট প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি। ক্লিয়ার? তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।